দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। কে হবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি? কেমন হবে এবারের রাষ্ট্রপতি নির্বাচন? জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় এবারে জাতীয় সংসদের ভোটে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। ১৯৯১ সালের পর দেশে একাধিকবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনোবারই ভোটের প্রয়োজন হয়নি। প্রতিবারই একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে এবার একাধিক প্রার্থী থাকায় সংসদ সদস্যদের ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গত ২৪ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন ইসি। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এর আগে গত ২৮ জুলাই জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি এম নাসির উদ্দিন জানিয়েছিলেন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর এরই মধ্যে প্রার্থী নিয়ে রাজনৈতিক দলগুলোর তৎপরতা শুরু হয়েছে। ক্ষমতাসীন বিএনপি নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইতিমধ্যে ২টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যালয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই শেষে একাধিক বৈধ প্রার্থী থাকলে ২০ আগস্ট সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালে হয়েছিল সর্বশেষ ভোট। এর আগে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল ১৯৯১ সালে। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর আবার সংসদীয় সরকারের চালু হয়। সে বছরই রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোটাভুটি হয়। ১৯৯১ সালের ৮ অক্টোবর অনুষ্ঠিত এই নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস। আওয়ামী লীগের প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। ভোটে আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বদরুল হায়দার চৌধুরী পান ৯২ ভোট। এরপর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনগুলোতে আর ভোটের প্রয়োজন হয়নি। প্রতিবারই একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ১৯৯১ সালের পর নির্বাচনই এখন পর্যন্ত দেশের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধানের ৪৮ অনুচ্ছেদের ১ দফায় বলা হয়েছে, বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদের সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। একই অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না যদি তিনি ৩৫ বছরের কম বয়সী হন, সংসদ
সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হন অথবা সংবিধানের অধীন অভিশংসনের মাধ্যমে কখনো রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়ে থাকেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 সালে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন। এজন্য জাতীয় সংসদ কক্ষে সংসদ সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী কর্তা এতে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির মনোনয়নপত্র, একজন সংসদ সদস্যর প্রস্তাবক ও একজন সংসদ সদস্যের সমর্থকের স্বাক্ষর থাকতে হবে। একই সঙ্গে মনোনীত ব্যক্তির সম্মতিসূচক বিবৃতিও দিতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্বাচন কমিশন এজন্য ভোটের তালিকা প্রকাশ করবেন। মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহারের পর একাধিক বৈধ ভোট থাকলে নির্ধারিত দিনে সংসদ কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। ভোট গ্রহণ ও ভোট গণনা প্রকাশ্যে অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ ভোট একাধিক প্রার্থী সমানভাবে পেলে তাদের মধ্যে লটারির মাধ্যমে ফল নির্ধারণ করবে নির্বাচন কমিশন। নির্বাচনী কর্তার ঘোষিত ফলাফলই চূড়ান্ত বলে গণ্য হবে। এবারে একাধিক প্রার্থী থাকলেও ভোটের ফল নিয়ে অনিশ্চয়তার খুব বেশি সুযোগ নেই, কারণ জাতীয় সংসদে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ সীমিত। ফলে বিএনপি চূড়ান্তভাবে যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে তার জয় অনেকটাই নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। তবে ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ২০ আগস্ট সংসদে ভোট হলে ১৯৯১ সালের পর এই প্রথম আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।